যে নামাজের মধ্যে আমরা কি আমিন জোরে পড়ব নাকি আস্তে পড়ব, এই জন্য আমাদের এটা জানা দরকার আছে না? আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা সৌদি আরব আমিরাত আরব কান্ট্রিতে গিয়ে, বাংলাদেশে তো মোটামুটি ভালো থাকে, ওখানে গিয়ে যাইয়া আকিদা আরও খারাপ হয়ে যায়। তো বাংলাদেশে আসে নামাজের মধ্যে আমিন ওয়ালাদ্দাল্লিন, ইমাম সাহেব ওয়ালাদ্দিন বলে, প্রবাসী ভাই বলে আমিন, হ্যাঁ একসাথে জোরে আমিন বলে নামাজের ভিতরে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে আপনি একাকী হোক, জামাতে হোক, নীরবে হোক, নিবৃত্তে হোক, আমিন আস্তে পড়া জায়েজ। আমিন আস্তে পড়া কি জায়েজ। আর যারা মাযহাব মানে না, যারা মাযহাবকে অস্বীকার করে, তারা আপনার নামাজের মধ্যে একাকী হোক, জামাতে হোক, সব জায়গায় তারা আমিন জোরে পড়ে। যারা মাযহাব মানে না, যারা কি মানে না, মাযহাব মানে না, তারা আমিন কি পড়ে, জোরে পড়ে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা আছে, যারা হানাফি মাযহাবের অনুসারী, তারা এই নামাজের মধ্যে আমিন আস্তে পড়ে। আমিন কিন্তু এটা একটা দোয়া, আমিন একটা কি দোয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 55 নং আয়াতে ইরশাদ করেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, স্বীয় প্রভুর কাছে প্রার্থনা করো বিনয়ের সাথে এবং নিচু স্বরে। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, প্রার্থনা করো উঁচু আওয়াজে নাকি নিচু আওয়াজে? নিচু আওয়াজে। এটা কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। স্বীয় প্রভুর কাছে প্রার্থনা করো বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে এবং নিচু স্বরে। অর্থাৎ আমার আল্লাহ এই কথা কেন বললেন? যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহ কি আমাদের থেকে দূরে থাকেন নাকি আমাদের শাহরগের কাছে থাকেন? আল্লাহ তাআলা আমাদের অনেক কাছে থাকেন না? তো উদউ রাব্বাকুম, যে স্বীয় প্রভুর কাছে প্রার্থনা করো, তাদাররুআন ওয়া খুফিয়াতান, আপনি আপনার মালিকের কাছে চাইবেন। ধমক দিয়ে চাইতে পারবেন? বড় গলায় বড় আওয়াজে চাইতে পারবেন? হ্যাঁ, তাহলে আপনার আওয়াজটা হবে কেমন? নিচু। আপনার আওয়াজটা হবে আজিজিভাবে, ইনকিসারিভাবে, হ্যাঁ মোহাব্বতের সাথে আপনি আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো সূরা বাকারা 186 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিবুন উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআনি। আল্লাহ বলেন, হে মাহবুব, যখন আপনার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জানতে চায়, আপনাদের মনোযোগ থাকবে এদিকে, হে মাহবুব, যখন আপনার কাছে আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই, তখন আপনি বলবেন যে আমি অত্যন্ত তোমাদের নিকটে থাকি। ফাইন্নি কারিবুন, হ্যাঁ আমি আল্লাহ তোমাদের অনেক নিকটে থাকি। বলি সুবহানাল্লাহ। উজিবু দাআতাদ দাই, যখন কেউ আমাকে ডাকে আমি আহ্বানকারীর আহ্বান সাড়া দিই। আমি আল্লাহ তাদের সাথে, তাদের নিকটে থাকি এবং তাদের ডাকে সাড়া দিই। ইজা দাআনি, যখন সে আমার কাছে প্রার্থনা করে। এখানে এই আয়াতে করিমা দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? যেমন আমরা যেমন আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ মানুষের শাহরগের অনেক কাছে। আল্লাহ আমার শাহরগের কি অনেক কাছে। তো আল্লাহ যেহেতু আমার কাছেই থাকেন, সাথেই আছেন, তাহলে আল্লাহ কি আমার আমিন শুনতে পান না? জোরে বলতে হবে নাকি? জোরে কখন বলবো? যখন একটা মানুষ যখন আমার কাছে না থাকে, সে যখন দূরে থাকে, হে ভাই আমাকে সাহায্য করুন, হে ভাই আমাকে কি করুন, সাহায্য করুন, তখন জোরে বলতে হবে। যেহেতু আল্লাহ তো আমার সঙ্গে, ওয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমাদের সাথে আছি, তো আমি আল্লাহ তো তোমার সব কিছু শুনতে পাচ্ছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে হ্যাঁ ওয়ালাদ্দাল্লিন আমিন, এটা কেন বলবা? আমিন বলবা নিচু স্বরে,
আমিন বলবা আস্তে, হ্যাঁ উচ্চ আওয়াজে আমিন বলা যাবে। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে উচ্চ আওয়াজে আমিন বলবে না, কেননা আমি আল্লাহ তোমার আওয়াজ শুনি। আমি আল্লাহ তোমার থেকে দূরে নয়, আমি আল্লাহ তোমার কাছেই আসি। এজন্য তুমি নম্রভাবে, ভদ্রভাবে, নিচু স্বরে হ্যাঁ আমার কাছে চাইবা, আমিন আস্তে বলবা, জোরে বলবা না। এটাই আল্লাহ শিক্ষাদান করেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো দূরে না। যেমন এখন আমরা কি আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো? নামাজের মধ্যে আমাদের দেশে এই যারা লামা জাহাবির অনুসারী, তারা মসজিদে আসে ঠিক, আবার মসজিদ থেকে চলে যায়, কিন্তু তাদের দোয়া কবুল হয় না। তাদের দোয়া কি হয় না? তাদের ইবাদত বন্দেগী কবুল হয় না। কেন কবুল হয় না? তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে আমিন বলে, জোরে জোরে বইলা। তারা আল্লাহর হুকুম, রসুলুল্লাহর সুন্নতের বিরোধিতা করে। তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে আমিন জোরে বলে রসুলুল্লাহকে কি করা হয়? রসুলুল্লাহর শানে বেয়াদবি করে। তো তারা মসজিদে আসবে ঠিক, কিন্তু তাদের দোয়া কবুল হবে না। কেননা এই নামাজের মধ্যে আমিন আস্তে পড়া এটা আল্লাহ এবং রসুলের কি হুকুম, কিন্তু আল্লাহ এবং রসুলের হুকুম বিরোধী হচ্ছে নামাজের মধ্যে আমিন জোরে পড়া। আপনি কথাকে বুঝতে পেরেছেন? নামাজের মধ্যে আমিন জোরে পড়া মানে আল্লাহ এবং রসুলের সাথে সে সরাসরি বেয়াদবি করা। এজন্য তারা মসজিদে আসে আবার মসজিদ দিকে চলে যায়, তাদের নামাজ আল্লাহ কবুল, ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে না। কেননা আমিন পড়তে হবে নিচু স্বরে, আস্তে, মনে মনে। কথা কি বুঝা আসছে? পেয়ার হাজিরিন, যে ইমাম বুখারী, মুসলিম শরীফ, আহমেদ, মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা প্রমুখ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা আম্মানাল ইমামু ফাআম্মানু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম আমিন বলবে, যখন ইমাম কি বলবে? আমিন বলবে, তখন তোমরাও আমিন বলো। যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াকাফা, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতা। যখন, কেননা এই যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। কেননা ফেরেশতারা আমিন কি জোরে পড়ে না আস্তে পড়ে? ফেরেশতাদের আমিন কি আমরা শুনি? আমরা শুনি না। কেননা আমরা যেমনে শুনি না, হ্যাঁ ঠিক ফেরেশতাদের মতো আমাদের সকলকে এভাবে আমিন পড়তে হবে। আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিল হয়ে যাবে, তখন আমার রাসূল বলতেছেন তার জীবনের গুনাহ মাফ। তার জীবনের গুনাহ কি মাফ। এখানে লামা জাহাবিরা তারা এই নামাজের মধ্যে আমিন জোরে পড়ে, তার মানে আজকের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় তারা সম্পূর্ণ রাসূলুল্লাহর দুশমন। আমিন পড়ে, ওয়ালাদ দালিন পড়ে, আমিন জোরে পড়ে না, তার মানে তারা রাসূলের বিরোধিতা করে। তারা কার বিরোধিতা করে? সরাসরি আমার নবীর বিরোধিতা করে। তাহলে যারা আমার নবীর বিরোধিতা করবে তাদের নামাজ হবে? তাদের নামাজ হবে না। এখন আসেন, ইমাম বুখারী, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আবু দাউদ, নাসাই প্রমুখ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইজা ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো আমিন। তখন তোমরা বলো কি? আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু
কাউলুল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যখন তোমরা আমিন বলবা, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন এক হয়ে যাবে, তখনই তোমার গুনাহ মাফ করা হবে। বলে সুবহানাল্লাহ। তখনই তোমাদের গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। তার মানে ফেরেশতারা আমিন আস্তে পড়েন, মনে মনে পড়েন। হ্যাঁ, ফেরেশতাদের আমিন আমরা বলতে শুনি না, ফেরেশতাদের আওয়াজ আমরা শুনি না, কিন্তু ফেরেশতারা আমাদের আওয়াজ শুনেন, আমাদেরকে দেখেন। ওদেরকে বুঝা আসছে? তো আমাদের আমিন ফেরেশতাদের আমিন এক হয়ে গেলে আল্লাহ রসুল বলতেছেন তোমার জীবনের গুনাহ মাফ, তোমার জীবনের গুনাহ কি মাফ। তারপর বলতেছেন আন ওয়াইল ইবনে হুজরুন ক্বালা ইন্নাহু সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়াখফা বিহা সাউতাহু। দেখেন, হযরত ওয়াইল ইবনে হাজর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন। তিনি নবীর সাথে কি পড়েছেন? নামাজ পড়েছেন। যখন হুজুর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি বললেন আমিন। তখন তিনি বললেন কি? আমার নবীজি বললেন আমিন। ওয়া আখফা বিহা সাউতাহু, এ আওয়াজ ছোট রাখলেন। আমার নবী যখন আমিন বললেন, তখন আমিন নবীজি বড় করে পড়েন নাই, তখন নবীজির ওই আমিন বলার আওয়াজটা ছোট ছিল। বলি সুবহানাল্লাহ। নবীজির আমিন বলার আওয়াজটা কেমন ছিল? ছোট ছিল। আমি এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে, যার মানে দিন যত যাচ্ছে তত আমাদের ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে সামাজিকভাবে, ঠিক কি না? যাতে আপনাদেরকে কেউ ধোঁকা দিতে না পারে, এই জন্য আমরা জামাতে নামাজ পড়ি আর একাকী নামাজ পড়ি, যাতে নামাজের ভিতরে জোরে আমিন বলতে হবে এমন কথা যাতে কেউ না বলে। আজকে রসুলুল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আমিন বলতে হবে আস্তে। আমিন বলা, আস্তে বলা কি সুন্নত, আস্তে পড়া কি সুন্নত, আর জোরে পড়াটা আল্লাহ এবং রসুলের হুকুম বিরোধী, নবীজির সাথে বেয়াদবি করা। আল্লাহ তাআলা আমরা যা কিছু আজকে শুনতে পেরেছি এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেননি, আজকে আমরা রোববার দিন আমাকে ঈদগাহ রেস্টুরি করার কথা আছে। ওই সময় আমাদের পরে আমরা যাই।